হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LRNR ক্লাসেস। আমি সুব্রত মণ্ডল। আজকে আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6-এর লেসন 8 একটা গল্প, অবশ্যই কল্পবিজ্ঞানের গল্প একটি, যেটি লিখেছেন মনিকা হিউজেস। এবং আমাদের আজকের পাঠ্যের নাম হচ্ছে গুড বাই টু দ্য মুন, তাহলে চাঁদকে বিদায়। তো মূল পাঠ্যে যাওয়ার আগে একটু আমরা দেখে নেব আমাদের যে লেখিকা মনিকা হিউজেস সম্বন্ধে। মনিকা হিউজেস ছিলেন একজন কানাডিয়ান অথর, অর্থাৎ তিনি ছিলেন কানাডার বাসিন্দা। তিনি মূলত পরিচিতি লাভ করেছেন তার বিভিন্ন সায়েন্স ফিকশন অর্থাৎ কল্পবিজ্ঞানের বিভিন্ন উপন্যাস, বিভিন্ন কাহিনী রচনা করার জন্য। তাহলে সায়েন্স ফিকশন কথার অর্থ হচ্ছে কল্পবিজ্ঞান। তাহলে কল্পবিজ্ঞান কি না, যেখানে কল্পনার সঙ্গে বিজ্ঞানের ছোঁয়া থাকে। যেমন তোমরা দেখবে এই কল্পবিজ্ঞানকে কেন্দ্র করে অনেক কিন্তু সিনেমা, অনেক কিন্তু মুভি বানানো হয়েছে। যেমন আমাদের ভারত থেকে বানানো হয়েছে কোহি মিল গিয়া, যেখানে একটি এলিয়েন এসেছিল না, অবশ্যই এটা কল্পনা আমাদের, এবং সেখানে কিন্তু বিজ্ঞানের ছোঁয়াও ছিল। তাহলে কোহি মিল গিয়া বলতে পারি আমরা, বা ক্রিস বলতে পারি, বা হলিউডের যে বিভিন্ন সিনেমা, অ্যাভেঞ্জারের বিভিন্ন সিরিজ, সেখানেও সেগুলো হচ্ছে কল্পবিজ্ঞানের বিভিন্ন কাহিনী। তাহলে তিনি ছিলেন কল্পবিজ্ঞানের কাহিনী লেখার জন্য বিখ্যাত। তিনি এই কল্পবিজ্ঞানের কাহিনী লেখার পাশাপাশি তিনি অনেক ঐতিহাসিক এবং অনেক অভিযানমূলক তিনি উপন্যাস লিখেছিলেন। এবং আজকের যে আমাদের পাঠ্য এই গুড বাই টু দ্য মুন, এটি তার একটি কল্পবিজ্ঞান থেকে নেওয়া হয়েছে। তো চলো এবার শুরু করি আমাদের পাঠ্য। তাহলে গুড বাই টু দ্য মুন, এখানে গুড বাই কথার অর্থ হচ্ছে না বিদায়, তাহলে চাঁদকে বিদায় জানানো। এই গল্পে আমরা দেখব যে একটি বালকের কথা, যে কিনা চাঁদে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে এমন একটা ভবিষ্যতের কথা যেখানে কিনা পৃথিবী থেকে মানুষজন চাঁদে গিয়ে বসবাস করছে, এবং সেক্ষেত্রে একটি বালক যখন চাঁদ থেকে সেই পৃথিবীতে আসছে, তার বাবার সঙ্গে তার যে অভিজ্ঞতা তা এখানে তুলে ধরা হয়েছে। তো সেই যে ছেলেটি, যার নাম হচ্ছে কেপলার মাস্টারম্যান, ঠিক আছে? তাহলে আমরা দেখব আজকে সেই কেপলার মাস্টারম্যানের কাহিনী। দেখো প্রথম কি বলছে। I sat in the dark view room. আমি বসেছিলাম একটি অন্ধকারময় একটি পর্যবেক্ষণ কক্ষেতে, বা বলতে পারি আমরা যে যেখান থেকে দর্শন কক্ষ, যেখান থেকে আমরা দেখতে পারবো বাইরের জগৎকে। তাহলে কি বলছে যে I sat, আমি বসেছিলাম কোথায় না, ইন দ্য ডার্ক ভিউ রুম, একটি পর্যবেক্ষণ কক্ষতে, এবং সেই কক্ষ অবশ্যই অন্ধকার ছিল। অফ দ্য স্পেস স্টেশন, মহাকাশ যে গবেষণা কেন্দ্র, সেই মহাকাশ গবেষণা কেন্দ্রের। এবার ব্যবহার হচ্ছে এই স্পেস স্টেশন কথাটার অর্থ কী। দেখো তোমরা দেখবে যে মহাকাশেতে বিভিন্ন রকম গবেষণা করার জন্য, তাহলে বিভিন্ন রকম পর্যবেক্ষণ করার জন্য কী করা হয়েছে না, আমাদের পৃথিবীর কক্ষপথে একটি কৃত্রিম কাঠামো তৈরি করা হয়েছে। তো সেই কৃত্রিম কাঠামোকে এখানে বলা হচ্ছে স্পেস স্টেশন, অর্থাৎ যেখান থেকে বিভিন্ন রকম পর্যবেক্ষণ এবং বৈজ্ঞানিক গবেষণা করা হয় মহাকাশ সম্বন্ধে। আই লুকড আউট অ্যাট দ্য আর্থ, আমি তাকিয়েছিলাম পৃথিবীর দিকেতে, অর্থাৎ সেই মহাকাশ স্টেশনের কক্ষ থেকে এই ছেলেটি, অর্থাৎ এই যে কেপলার মাস্টারম্যান, যার নাম পরে পাবো আমরা, সে তাকিয়ে রয়েছে পৃথিবীর দিকেতে। ইট ওয়াজ সাম হোয়াট ফ্যামিলিয়ার টু মি, এই যে পৃথিবীটা আমার কাছে কিন্তু একটু বেশ পরিচিত। এবার তার কাছে কেন এটা পরিচিত, দেখো বলছে দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ অফ দ্য ব্লু প্ল্যানেট ইন আওয়ার ড্রয়িং রুম, আমাদের বসবার ঘরেতে, আমাদের ড্রয়িং রুমেতে এই নীল গ্রহের একটি ছবি রয়েছে। অর্থাৎ এখানে এই ছেলেটি বলছে, যে আমাদের ন্যারেটর, সে বলছে যে চাঁদেতে তাদের যে বাড়ি রয়েছে, সেই বাড়ির যে ড্রয়িং রুম, সেখানে একটি নীল গ্রহের, অর্থাৎ এই পৃথিবীর একটি ফটো এখানে টাঙানো রয়েছে। তাই সেক্ষেত্রেই এই নীল গ্রহটা তার কাছে কিন্তু বেশ পরিচিত। আই কেপলার মাস্টারম্যান, এবার তার সে পরিচয় এখানে দিচ্ছে। কি বলছে যে আমি হলাম কেপলার মাস্টারম্যান, ওয়াজ বর্ন অন দ্য মুন, আমি জন্মগ্রহণ করেছিলাম চাঁদেতে। 15 ইয়ার্স ব্যাক, আজ থেকে প্রায় 15 বছর আগে। তার মানে এখানে আমরা একটা কোয়েশ্চেন পেলাম যে আমাদের যে গল্পের ন্যারেটর, যার নাম হচ্ছে কেপলার মাস্টারম্যান, তার কিন্তু জন্ম হয়েছিল আজ থেকে 15 বছর আগে, অর্থাৎ তার বয়স এখন 15 বছর। মাই মাদার হ্যাড বিন ডেড 5 ইয়ার্স এগো,
আমার মা কিন্তু মারা গিয়েছে 5 বছর আগে। তার মানে যখন তার বয়স ছিল 10 বছর তখন এই কেপলার মাস্টারম্যান বা আমাদের যে ন্যারেটার তার মা কিন্তু মারা গিয়েছিল। She had told me stories about the earth. তিনি আমাকে এই পৃথিবীকে নিয়ে অনেক গল্প তিনি বলেছিলেন। দ্যাট এক্সাইটিংলি, অর্থাৎ পৃথিবী কেমন না, দ্যাট এক্সাইটিংলি সেই উত্তেজনাপূর্ণ, আননোন প্লেস সেই অজানা জায়গা সম্বন্ধে বা স্থান সম্বন্ধে। মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন। আমার বাবা হচ্ছেন চাঁদের প্রশাসক। এবার দেখো গভর্নর কথার অর্থ কিন্তু আমরা বলতে পারি রাজ্যপাল, কিন্তু এখানে আমরা বলবো যে প্রশাসক তিনি ছিলেন চাঁদের। হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপেডিশন টু দ্য আর্থ। তিনি এখন পৃথিবীর একটি অভিযানে বেরিয়েছেন, অর্থাৎ তিনি পৃথিবীর ভ্রমণে যাচ্ছেন। অ্যান্ড হিয়ার ওয়াজ আই, এবং এখানে আমি রয়েছি অ্যাকম্প্যানিং হিম, তাকে আমি সঙ্গ দিচ্ছি। তাহলে অ্যাকম্প্যানি কথাটার অর্থ হচ্ছে সঙ্গ দেওয়া। তাহলে অ্যাকম্প্যানিং হিম অন মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ, আমার প্রথমবারের সেই পৃথিবী ভ্রমণেতে। তাহলে কী দেখছি এখানে আমরা, যেখানে যে কেপলার মাস্টারম্যান যে হচ্ছে আমাদের এই গল্পের গুড বাই টু দ্য মুন এই গল্পের একজন ন্যারেটর বর্ণনক, যেখানে পুরো গল্পটাকে আমাদের বর্ণনা করছে, সে এবং তার বাবা এখন পৃথিবীর অভিযানে বেরিয়েছে। আই লুক ডাউন অ্যাট আর্থ, আমি তাকিয়েছিলাম পৃথিবীর দিকেতে। ইট সিমড সো ক্লোজ টু মি, এটা আমার কাছে খুব কাছে আছে বলে মনে হচ্ছিল। দ্যাট আই ফেল, যে আমি এমনটা অনুভব করেছিলাম যে আই কুড টাচ ইট, হয়তো একে আমি স্পর্শ করতে পারবো। উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 minutes বিফোর আওয়ার জার্নি স্টার্টেড। কী বলছে যে আমাদেরকে আরও 15 মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হবে আমাদের এই যাত্রা শুরু করার জন্য। ফিলিং রেস্টলেস, প্রচণ্ড অস্থির হওয়ায়, প্রচণ্ড অস্বস্তি হওয়ায় আই লেফট দ্য ভিউইং রুম, আমি সেই দর্শন কক্ষ, সেই পর্যবেক্ষণ কক্ষ আমি ত্যাগ করলাম। অ্যান্ড গ্লাইডেড ডাউন দ্য লং প্যাসেজ টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন, এবং সেই মহাকাশ গবেষণা কেন্দ্রর একেবারে আমি মাঝখানে চলে এলাম। কিভাবে না, হালকা ভেসে ভেসে। এখানে গ্লাইডেড ডাউন কথার অর্থ হচ্ছে সে কিন্তু চলে এলো ভেসে ভেসে। এবার দেখো যেহেতু মহাকাশ এখানে স্টেশনের কথা বলছে, সেখানে অবশ্যই পৃথিবীর মাধ্যাকর্ষণ বল কাজ করে না, ফলে সেখানে কিন্তু যে কোনো বস্তুই সেখানে ভাসমান অবস্থায় থাকে। আই কুড সি মাই ফাদার, দে আর সারাউন্ডেড বাই রিপোর্টার্স। যখন আমি সেই মহাকাশ স্টেশনের মাঝখানে আমি এলাম, সেখানে আমি কি দেখলাম যে আমার বাবাকে অনেক রিপোর্টাররা, অনেক সাংবাদিকরা ঘিরে রয়েছে। আই কেম ব্যাক টু দ্য ভিউ রুম হুইচ ওয়াজ এমটি। আমি পুনরায় ফিরে এলাম সেই পর্যবেক্ষণ সেই ঘরেতে, কক্ষেতে, যে ঘরটি ইতিমধ্যে কিন্তু পুরোপুরি ফাঁকাই ছিল। আই লুকড আউট ইনটু স্পেস, আমি এবার তাকিয়ে রইলাম মহাকাশের দিকেতে। মাই মুন, মাই হোম অ্যাপিয়ার্ড ভেরি স্মল নাও। আমার চাঁদ, আমার বাড়ি এখন কিন্তু এখান থেকে খুবই ক্ষুদ্র আকারে বলে মনে হচ্ছে। অ্যাট হোম, বাড়িতে, দ্য কিডস উড বি গেটিং রেডি ফর দ্য পার্টি। এখন কিন্তু সব বাচ্চারা তারা সকলে প্রস্তুত হচ্ছে পার্টি করার জন্য, উৎসব করার জন্য। দেয়ার ইজ অলওয়েজ বিন এ পার্টি অ্যাট সানরাইজ। এবার এখানে সে ব্যাখ্যা করছে যে প্রত্যেকটা সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে সে চাঁদেতে কিন্তু উৎসব হয়। দ্য সান রোজ অনলি 12 or 13 টাইমস এ ইয়ার। কী বলছে যে সূর্য কিন্তু সেখানে উদিত হয় বছরে মাত্র 12 বা 13 বার। সো ইট ওয়াজ সামথিং স্পেশাল ফর আস। তাই কিন্তু এটা আমাদের কাছে একটু অন্যরকম, একটু স্পেশাল। দ্য সানলাইট ক্রেপ্ট স্লোলি অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য মুন। সূর্যের আলো ক্রেপ্ট, ক্রেপ্ট কথার অর্থ হচ্ছে যেন হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। কোথায় না, চাঁদের উপরিতল দিয়ে। আনটিল, যতক্ষণ না পর্যন্ত ফাইনালি নাইট ওয়াজ গন, অর্থাৎ পুরোপুরিভাবে রাত্রি না চলে যাচ্ছে, না কেটে যাচ্ছে, অর্থাৎ চাঁদের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সূর্যের আলো স্প্রেড অর্থাৎ ছড়িয়ে পড়ছে। তাহলে এই ছিল আমাদের পার্ট 1। এবার চলে আসি আমরা দেখো পার্ট 2-এতে। সাডেনলি দ্য ডোর ওপেন্ড বিহাইন্ড মি।
হঠাৎ করেই আমার পিছনের দরজাটা খুলে গেল। আই কুড হিয়ার এক্সাইটেড ভয়েসেস, আমি অনেক উত্তেজনাময় কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম। দ্য ফেরি ফ্রম আর্থ, অর্থাৎ পৃথিবী থেকে আসা সেই ফেরিটা, সেই মহাকাশ যানটা মাস্ট হ্যাভ অ্যারাইভড, নিশ্চয়ই সেটা হাজির হয়ে গেছে। ইট ক্যারিড প্যাসেঞ্জার্স ফ্রম দ্য আর্থ, এই ফেরিটা যাত্রীদেরকে বহন করে নিয়ে আসে পৃথিবী থেকে। রেডি টু গো ফর দ্য মুন সাফারি, যারা কিনা চাঁদের ভ্রমণে যারা যেতে চায়। পিপল ইগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন, এবং সেই সমস্ত লোকজন যারা চাঁদকে ঘুরে ঘুরে দেখতে চায়। অ্যান্ড হিয়ার উই ওয়ার, এবং এখানে আমরা আজ রয়েছি। গোয়িং টু দ্য আর্থ ইনস্টিড, আমরা তার পরিবর্তে আমরা আবার যাচ্ছি পৃথিবীতে, অর্থাৎ একদল লোক এসছে যারা পৃথিবী থেকে চাঁদে যাচ্ছে চাঁদের ভ্রমণ করার জন্য, সেখানে উল্টো দিক থেকে আমরা যাচ্ছি চাঁদ থেকে পৃথিবীর ভ্রমণের জন্য। আই স্লিপড আউট অফ দ্য রুম, আমি চুপিসারে সেই ঘর থেকে এবার বেরিয়ে এলাম। টু দ্য সেন্ট্রাল লবি, একদম সেই স্পেস স্টেশনের মাঝখানের ঘরেতে, বা মাঝখানে বলতে পারি আমরা বারান্দাতে। ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার, সেখানে বাবা দাঁড়িয়েছিলেন। দেয়ার ওয়ার দ্য লাস্ট মিনিট গুড বাইজ, এবং সেখানে শেষ মুহূর্তের বিদায় সম্ভাষণ জানানো হচ্ছিল। গুড লাক গভর্নর, হে গভর্নর, হে প্রশাসক, আপনার সঙ্গে সৌভাগ্য যাক। সামওয়ান কল্ড আউট, কেউ একজন চিৎকার করে বলে উঠল। সি ইউ ইন 6 months অ্যাট দ্য লেটেস্ট, কম করে 6 মাস পরে আবার দেখা হচ্ছে। রিপ্লাইড মাই ফাদার চেয়ারফুলি, আমার বাবা বেশ একটু খুশ মেজাজে তিনি বলে উঠলেন, তাকে উত্তর দিলেন। আই ওয়াকড উইথ হিম টু দ্য আর্থ ফেরি, তার সঙ্গে আমি হেঁটে গেলাম সেই পৃথিবীর সেই মহাকাশ যানের দিকেতে। ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট, এটা ছিল জমকালো, অর্থাৎ কি একেবারে চমৎকার এবং বৃহৎ আকারের। ইট ওয়াজ 3 times অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিস, এটা কিন্তু আমাদের যে চাঁদের যে ফেরিসগুলো রয়েছে, অর্থাৎ চাঁদেতে আমাদের যে সমস্ত ফেরিসগুলো যাওয়া আসা করে, মহাকাশযান যাওয়া আসা করে, তার থেকেও এটা কিন্তু 3 গুণ আকারে বড় ছিল। ইজ এভরিথিং অন আর্থ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস, আই হুইসপার টু ফাদার, বাবার কানে কানে কী করলাম, আমি ফিসফিসিয়ে বলে উঠলাম, আচ্ছা বাবা, পৃথিবীর সব কিছু কি এরকমই সুন্দর? প্রিটি মাচ সো, হ্যাঁ অনেকটাই সুন্দর। ইটস ডিফারেন্ট ফ্রম হোম, এটা আমাদের বাড়ি থেকে অনেক কিন্তু আলাদা। ফাদার রিপ্লাইড, বাবা তখন উত্তর দিয়েছিলেন। দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক, তখন সেই ফেরিটা, সেই মহাকাশযানটা, সেটা ধীরে ধীরে সেটা বেরিয়ে আসতে লাগলো তার ডক থেকে, তার জেটি থেকে। ঠিক যেভাবে জেটি থেকে লঞ্চ বা বিভিন্ন নৌকা সেখান থেকে ছাড়ে, ঠিক তেমনভাবেই এখানে সেই মহাকাশযানের যে জেটি আছে, যে ডক আছে, সেখান থেকে এই যে মহাকাশযানটা, পৃথিবীর মহাকাশযানটা, সেটা আবার ধীরে ধীরে বেরিয়ে এলো। ইট এন্টার্ড দ্য আর্থস গ্র্যাভিটি, এটা প্রবেশ করলো পৃথিবীর গ্র্যাভিটি, পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের মধ্যে। আই ফাউন্ড মাই আইস ওয়ার ক্লোজিং, আমি খুঁজে পেলাম যে আমার চোখ কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। ইট সিমড অনলি আ ফিউ মিনিটস, আমার মনে হলো কি জাস্ট কয়েক মুহূর্ত কেটেছে। বিফোর ফাদার্স ভয়েস ওক মি আপ, আমার বাবার কণ্ঠস্বর আমাকে জাগিয়ে তোলার আগে। কেপলার ইউ মাস্ট নট মিস দ্য সাইট, কেপলার তোমার কোনোভাবেই এই দৃশ্য তোমার মিস করে যাওয়া উচিত নয়। উই হ্যাভ জাস্ট এন্টার্ড ইনটু দ্য আর্থস অরবিট, আমরা না এইমাত্র প্রবেশ করলাম পৃথিবীর কক্ষপথেতে। লুক, দেখো দেখো। আই লুকড আউট ইগারলি, তখন আমি তাকালাম প্রচণ্ড উৎসুকতার সহিত। আই রিকগনাইজড, তখন আমি চিনতে পারলাম দ্য ন্যারো স্ট্রেচ অফ সেন্ট্রাল আমেরিকা, মধ্য আমেরিকার যে সংকীর্ণ যে প্রণালী, তা আমি চিনতে পারলাম। কারণ কি, আমি সেই ছবিতে দেখেছি, যে ছবিটা আমার বাড়িতে টাঙানো রয়েছে। দেন দ্য ম্যাজেস্টিক আটলান্টিক বিনিতাস, এবং তারপর সেই বৃহৎ আয়তনের সেই বিশালাকার আমি আটলান্টিক মহাসাগরকে আমাদের নিচে আমি দেখলাম। দ্য প্ল্যানেটস অল ওয়াটার, আই গ্যাসড, আমি একটু বিস্মিত হয়ে বলে উঠলাম। এখানে গ্যাস কথার অর্থ হচ্ছে না বিস্মিত হওয়া। তো আমি এখানে অবশ্যই এখানে আমি সুব্রত মণ্ডল নয়, কিন্তু এখানে আমি হচ্ছে দ্য ন্যারেটর কেপলার মাস্টারম্যান।
কি বলছে যে আই গ্যাপসড, আমি একটু বিস্মিত হয়ে বলে উঠলাম যে একটা এমন গ্রহ পুরো জলে পরিপূর্ণ। 7/10 অফ ইট আর, ফাদার এগ্রিড, বাবা আমার কথায় সহমত পোষণ করে বলে উঠলেন যে হ্যাঁ 7/10 জল এখানে শুধু রয়েছে। এ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ 7/10 ওয়াটার, একটা দুনিয়া যার কিনা 10/7 শুধু জল রয়েছে। অন মুন, চাঁদেতে ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দেন অক্সিজেন, অক্সিজেনের পাওয়ার থেকে জল পাওয়াটা অনেক বেশি কঠিন। কোথায়? চাঁদেতে। যদি আমরা জানি চাঁদে কিন্তু এখনও পর্যন্ত জলের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কিন্তু যেহেতু এটা একটা কাল্পনিক গল্প, এখানে সেটা আমরা কি করছি, আমরা দেখছি যে সেখানে নাকি জল পাওয়া গেছে এবং সেই জলটা নাকি খুব সীমিত পরিমাণে, অর্থাৎ সেখানে কিন্তু অক্সিজেনও পাওয়া যায় না কিন্তু এখানে বলা হচ্ছে কি যে সেখানে হয়তো অক্সিজেন যাও বা পাওয়া যায় কিন্তু জল সেইভাবে মোটেও পাওয়া যায় না উই হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট, আমাদেরকে প্রত্যেকটা আউন্সের জন্য আমাদেরকে মূল্য দিতে হয়। এখানে আউন্স কথার অর্থ হচ্ছে 28.35 গ্রাম, তাহলে 1 আউন্স সমান 28.35 গ্রাম, তোমরা খেয়াল রাখবে। ওয়াশিং ওয়াজ এ লাক্সারি অ্যান্ড ড্রিঙ্কিং এ স্পেশাল ডিলাইট, চাঁদেতে ওয়াশিং করা, জামা কাপড় ধোয়া, বিভিন্ন রকম ধোয়াধুয়িটা না একটা বিলাসিতার ব্যাপার। অর্থাৎ যাদের প্রচণ্ড হয়তো যাদের অগাধ যাদের সম্পত্তি বা টাকা রয়েছে তারাই কিনা সেই জল কিনে তারা কিন্তু ওয়াশ করতে পারে, ঠিক আছে। অ্যান্ড ড্রিঙ্কিং এ স্পেশাল ডিলাইট, এবং যদি পানীয় জল পাওয়া যায় সেই জল পান করাটা একটা বিশেষ কিন্তু আনন্দঘন মুহূর্ত। I had grown up thinking water was the most precious thing in the universe, আমি বড় হয়ে উঠেছি এটা শুনে যে এই মহাবিশ্বের মধ্যে জল হচ্ছে সবথেকে দামি, সবথেকে মূল্যবান একটি বস্তু। Now I could see that the earth was covered with it, কিন্তু আমি এখন কি দেখছি যে এই পুরো পৃথিবীটা জলে পুরো পরিপূর্ণ। We orbited across North Africa and Arabia, এরপর আমরা নর্থ আফ্রিকা অর্থাৎ উত্তর আফ্রিকা এবং আরবের ওপর দিয়ে আমরা প্রদক্ষিণ করলাম। আই কুড সি, আমি দেখতে পেলাম দ্য ব্লুনেস অফ ইন্ডিয়ান ওশেন, অর্থাৎ ভারত মহাসাগরের যে নীলাভ দৃশ্য আমি দেখতে পেলাম। দেন দ্য প্যাসিফিক, তারপর দেখলাম সেই প্রশান্ত মহাসাগরকে। আর ইউ ফিলিং আনওয়েল, ফাদার আস্কড, তখন বাবা আমাকে প্রশ্ন করলেন তুমি কি কিছুটা অসুস্থ বোধ করছো? ডোন্ট ওয়ারি, একদম চিন্তা করো না, ইট উইল বি বেটার, এটা খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। ইটস জাস্ট দ্য ওয়েট ডিফারেন্স, আর এইটা হওয়ার অর্থাৎ এই অসুস্থ লাগার কারণ একটাই, ওজনের তারতম্যের জন্য, ওজনের পার্থক্যের জন্য। আই রিয়েলাইজ, তখন আমি বুঝতে পেরেছিলাম যে আই ওয়ে 6 টাইমস মাই নর্মাল ওয়েট, আমার যে স্বাভাবিক ওজন তার থেকে আমার ওজন 6 গুণ বেড়ে গেছে। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পর, আই লিফটেড মাই হেড, আমি আমার মাথা তুললাম। প্যাসেঞ্জার্স ওয়ার বিজি কালেক্টিং বিলঙ্গিংস, সমস্ত যাত্রীরা সকলে ব্যস্ত হয়ে পড়েছিল তাই সমস্ত মালপত্র নেওয়ার জন্য, গুছিয়ে নেওয়ার জন্য। উই হ্যাড ল্যান্ডেড, আমরা অবতরণ করেছিলাম। আই স্ট্রাগেলড উইথ মাই ওন সেফটি স্ট্র্যাপস, অর্থাৎ যে সেফটি স্ট্র্যাপস দিয়ে এতক্ষণ আমি বাঁধা ছিলাম সেই স্ট্র্যাপস, সেই ফিতে খুলতে গিয়ে আমাকে কিন্তু বেশ আমাকে সংগ্রাম করতে হলো। ফাদার লিন্ড ওভার টু হেল্প মি, তখন বাবা আমার উপর ঝুঁকে পড়লেন আমাকে সাহায্য করে সেই বেল্ট, সেই স্ট্র্যাপস খুলে দেওয়ার জন্য। তাহলে এই ছিল আমাদের এবার পার্ট 2। এবার চলে আসি আমাদের পার্ট 3-তে। দেখো কি বলছে। সামওয়ান কল্ড আউট টু মাই ফাদার, কেউ একজন আমার বাবাকে ডেকে উঠলেন। গভর্নর, হে প্রশাসক, দ্য প্রেস অ্যান্ড টিভি আর ওয়েটিং ফর ইউ, প্রেস এবং টিভির সমস্ত সাংবাদিকরা আপনার জন্যই অপেক্ষা করছে। ও শিওর, ও নিশ্চয়ই নিশ্চয়ই, আই উইল কাম রাইট অ্যাওয়ে, আমি এখনই যাচ্ছি। আই ওয়াচ হিম লিভ ডাউন দ্য অ্যাল, এখানে AISLE কথা উচ্চারণটা হচ্ছে অ্যাল, এখানে কিন্তু এসটার উচ্চারণটা হবে না, সেটা সাইলেন্ট রয়েছে। তাহলে কী বলছে, তাকে আমি দেখলাম সেই যে করিডর অর্থাৎ দুখানা
সিটের যে রো আছে সেই রোয়ের মাঝখানে যে প্যাসেজ রয়েছে সেই প্যাসেজ দিয়ে তাকে যেতে। ইমিডিয়েটলি তৎক্ষণাৎ আই সোয়াং মাই লেগস ডাউন টু দ্য ফ্লোর, আমি একটু পা দুলিয়ে আমি সেই পা মেঝেতে রাখার আমি চেষ্টা করলাম। আই রিয়েলাইজড স্ট্যান্ডিং ওয়াজ টাফ, আমি বুঝতে পারলাম এখানে দাঁড়ানোটা বেশ কিন্তু কঠিন। অ্যান্ড ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট, এবং এখানে হাঁটাটা আরও বেশি কষ্টদায়ক, আরও বেশি কঠিন। আই প্র্যাকটিসড, আমি একটু অভ্যাস করলাম। 1 ফুট অ্যান্ড দেন দ্য আদার, প্রথমে আমি 1 ফুট এগোলাম, তারপরে অন্য পায়ে এগোলাম, আর 1 পায়ে এগোলাম। আপ অ্যান্ড ডাউন দ্য অ্যাল, সেই যে প্যাসেজ দিয়ে সেই করিডর দিয়ে আমি কি করলাম, আমি যাওয়া আসা করতে লাগলাম 1 পা 1 পা করে করে। হোল্ডিং অন টু দ্য সিটস ব্যাক ফর সাপোর্ট, এবং সাপোর্ট নেওয়ার জন্য সিটের যে পিছনগুলোকে আমি ধরলাম, অর্থাৎ অবলম্বন করলাম সিটের পিছনগুলোকে। আই পুট অন মাই জ্যাকেট অ্যান্ড ওয়াকড উইথ ডিফিকাল্টি টু দ্য এক্সিট পয়েন্ট। কী বলছে যে আমি আমার জ্যাকেট আমি পরে নিলাম এবং বেশ কষ্টের সহিত আমি বেরিয়ে গেলাম সেই এক্সিট পয়েন্ট, অর্থাৎ যেখান দিয়ে বেরোনোর পথ। I saw a crowd of reporters and cameramen surrounding my father. সেখানে গিয়ে দেখলাম আমি যে আমার বাবাকে ঘিরে রয়েছে অনেক রিপোর্টার, অনেক সাংবাদিকেরা এবং অনেক ক্যামেরাম্যানরা। ইট ওয়াজ রিয়েলি এ নিউ ওয়ার্ল্ড, সত্যি করে এটা একটা অদ্ভুত, এটা সত্যি করে কি একটি নতুন যেন দুনিয়া। দেয়ার ওয়াজ স্টর্ম অফ ভয়েসেস, সর্বত্রই যেন কণ্ঠস্বরের ঝড় বয়ে যাচ্ছে। হাউ লাউডলি দ্য পিপল অফ দ্য আর্থ টকড, আরে বাবরে, পৃথিবীর লোকেরা কত উচ্চকণ্ঠে কথা বলে, সে অবাক হয়ে ভাবল। গভর্নর, উড ইউ সে দ্য ডিফারেন্স বিটুইন আর্থ অ্যান্ড মুন পিপল ক্যান নেভার বি সলভ? আচ্ছা হে প্রশাসক, আপনি কি বলতে পারেন যে সেই সমস্ত সমস্যার কথা যা পৃথিবী এবং চাঁদের লোকেরা কখনোই সমাধান করতে পারবে না? I am convinced that with a clear understanding of our problems, আমি নিশ্চিত। তাহলে এখানে কনভিন্স কথার অর্থ হচ্ছে যে নিশ্চিত। উনি কী বলছেন যে একটা পরিষ্কারভাবে, একটা স্পষ্টভাবে বোঝাবুঝির দ্বারা আমাদের সমস্যা সম্বন্ধে দ্য ডিফারেন্সেস ক্যান বি সেটেলড, এই সমস্ত পার্থক্যগুলোকে হয়তো মেটানো যেতে পারে ইন এ ফ্রেন্ডলি ম্যানার, বন্ধুত্বপূর্ণ উপায়তে। গভর্নর, হাউ লং ডু ইউ থিঙ্ক ইউ উইল স্টে অন আর্থ? আচ্ছা আপনি কি ভাবছেন আপনি পৃথিবীতে কতদিন থাকবেন? আই গেস দ্যাট ইট মে টেক অ্যাজ লং অ্যাজ 6 months টু এ ইয়ার টু সেটেল আওয়ার ডিফারেন্সেস। এই সমস্ত পার্থক্য ঘোচানোর জন্য, মেটানোর জন্য আমাকে মোটামুটি কমপক্ষে 6 মাস থাকতে হবে, বাবা উত্তর দিলেন। ওয়ান লাস্ট কোয়েশ্চেন, একটা শেষ প্রশ্ন। গভর্নর, হে প্রশাসক, নাও ইউ আর ব্যাক অন আর্থ এগেন, আপনি তো পুনরায় ফিরে এসছেন পৃথিবীতে। উইল ইউ টেল আওয়ার লিসেনার্স, আপনি কি বলবেন আমাদের দর্শক মণ্ডলীদেরকে, হুইচ ইজ রিয়েলি হোম টু ইউ, আর্থ অর মুন? কোনটি আপনার কাছে সত্যিকারের বাড়ি বা গৃহ, পৃথিবী না চাঁদ? দ্যাটস এ ডিফিকাল্ট কোয়েশ্চেন টু আনসার। উফ, খুব একটা কঠিন প্রশ্ন করলেন আপনি উত্তর দেওয়ার জন্য। অল মাই কালচারাল টাইজ আর উইথ আর্থ, আমার সমস্ত যে সংস্কৃতিগুলো সব জড়িয়ে রয়েছে পৃথিবীর সঙ্গে, অর্থাৎ আমার শিক্ষা দীক্ষা, তাই না, আমার বড় হয়ে ওঠা সব কিন্তু জড়িয়ে আছে এই পৃথিবীর সঙ্গে। বাট আই মাস্ট সে, কিন্তু আমি অবশ্যই বলবো যে দ্যাট ইট ইজ দ্য মুন, এটা হলো চাঁদ। হোয়ার মাই প্রেজেন্ট অ্যান্ড ফিউচার লাই, যেখানে আমার বর্তমান এবং ভবিষ্যৎ রয়েছে। মাই সন ওয়াজ বর্ন দেয়ার, আমার সন্তান, আমার পুত্র সেখানে জন্মগ্রহণ করেছে। মাই ওয়াইফ ওয়াজ বেরিড দেয়ার, এমনকি আমার স্ত্রীকেও সেখানে আমি সমাধিস্থ করেছি। মাই ওয়ার্ক ইজ দেয়ার, আমার কাজও এমনকি সেখানেই রয়েছে। ইট ইজ গুড টু বি ব্যাক অন আর্থ, হ্যাঁ খুব ভালো লাগছে পৃথিবীতে ফিরে এসে। বাট মুন ইজ হোম, কিন্তু চাঁদ এখন আমার কাছে বাড়ি বা গৃহ। ফাদার স মি স্ট্যান্ডিং অ্যামং দ্য রিপোর্টার্স, বাবা আমাকে লক্ষ্য করলেন যে আমি দাঁড়িয়ে রয়েছি সাংবাদিকদের মাঝেতে। হি গেভ মি হিজ আর্ম, তখন তিনি তার হাত আমাকে দিলেন, অর্থাৎ তিনি তার হাত দিয়ে আমাকে টেনে নিলেন। উই ওয়াক টুগেদার অন দ্য ল্যান্ডিং প্যাড, তখন আমরা সেই ল্যান্ডিং প্যাডের দিকে আমরা একসঙ্গে হেঁটে গেলাম,
অর্থাৎ যেখানেতে সেই মহাকাশ যানটি নেমেছিল, অবতরণ করেছিল, সেই ল্যান্ডিং প্যাডের দিকে আমি এবং বাবা আমরা একসঙ্গে হেঁটে এগোলাম। দ্য সান ওয়াজ জেন্টলি ওয়ার্ম। সূর্য খুব উষ্ণ, খুব মনোরমভাবে এখানে কিরণ দিচ্ছে। আই লুকড আপ, আমি তাকালাম উপরের দিকেতে, অর্থাৎ আকাশের দিকেতে। ইট ওয়াজ স্ট্রেঞ্জ বিং আউটসাইড উইথ এ স্পেস স্যুট। কোনোরূপ স্পেস স্যুট ছাড়াই বাইরে এই ভ্রমণটা বড়ই অদ্ভুত লাগছে আমার কাছে। অর্থাৎ এই লাইন থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে পৃথিবীতে এসে সে কিন্তু স্পেস স্যুট খুলে ফেলেছিল। তার মানে এটাই যে সে কিন্তু চাঁদে বা সেই মহাকাশ স্টেশনেতে সবসময় সে কিন্তু সেই যে স্পেস স্যুট পড়েছিল। আর্থ উইল সার্টেনলি বি ফান। পৃথিবী নিশ্চিতভাবে খুবই মজার হবে। I lay back and thought of the pyramids and the Taj Mahal and the mysterious jungle buildings of the Incas. আমি একটু শুয়ে পড়লাম এবং ভাবতে লাগলাম সেই সমস্ত পিরামিড সম্বন্ধে, সেই তাজমহল সম্বন্ধে এবং ইনকাসদের তৈরি সেই সমস্ত রহস্যময় জঙ্গলের ঘর সম্বন্ধে। Would 6 months be time enough to see it all? 6 মাস যথেষ্ট এই এত কিছু দেখার জন্য? এটা মনে তার প্রশ্ন জাগলো। আমরা গুড বাই টু দ্য মুনের পার্ট 1, 2, 3 সম্পূর্ণভাবে কমপ্লিট করলাম। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ। যদি কোথাও কোনরূপ ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর এর পাশাপাশি বলে রাখি যে আমরা বিভিন্ন ক্লাসের একবারে চ্যাপ্টার ওয়াইজ আমরা ভিডিও, নোটস এবং এমসিকিউজের আমরা সেটস দিচ্ছি আমাদের ওয়েবসাইট lrnr.in-তে। তোমরা অবশ্যই ভিজিট করো। ধন্যবাদ।